সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকের গুড মর্নিংটা হচ্ছে গ্যাংটক থেকে। আর আমরা স্টে করেছিলাম এই আকাশ হোমস্টে। আর আজকে আমরা গ্যাংটকে রয়েছি। গ্যাংটকের দু একটা সাইট সিন ঘুরে দেখব এবং তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। আর তোমরা তো জানোই আমাদের সিকিম সিরিজ চলছে, তো তোমরা যারা আগের দুটো এপিসোড এখনও দেখোনি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তো তোমরা সেখান থেকে অবশ্যই চেক করে নিও ভিডিও দুটো। তো এখন যাবো ফার্স্টে ব্রেকফাস্ট করতে। এখানে পেছনে কোলও রেডি হয়ে চলে এসেছে, আর আমার বাইকও কোল্ড স্টার্ট দিয়ে নিয়েছি সকাল সকাল। তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা আমাদের সাইট সিনগুলোতে যাব আর তোমাদের প্রত্যেককে দেখাবো। তো হোটেল রুম থেকে বেরিয়ে আমরা জাস্ট ব্রেকফাস্ট করলাম এমজি মার্গে এসে। তো আমরা এখন যাচ্ছি বনঝাঁকড়ি ওয়াটারফলসে। তো আমরা চলে এসেছি বনঝাঁকড়ি ওয়াটারফলসে। তো এখানে আমাদের আগে টিকিট কাটতে হবে, গাড়ি পার্কিং করতে হবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বনঝাঁকড়ি ওয়াটারফলসের টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে ট্যুরিস্টদের জন্য পার পারসন 70 টাকা, আর গাড়ি পার্কিং টু হুইলারের জন্য লাগবে 20 টাকা। তো আমাদের টোটাল 160 টাকা লেগেছে। ফোন ক্যামেরা অ্যালাউ আছে, তার জন্য কোনো টাকা লাগে না। চলো এখন ভেতরে যাব। এখানে পেছন থেকেই আমাদের ঝর্ণাটা উপর থেকে নিচে আসছে। তো ঝর্ণার জলের যে আওয়াজটা সেটা আমাদের কানে ভেসে আসছে, জানি না গোপ্রোয় ক্যাপচার করছে কিনা। আর এখান থেকে আমাদের একটু ওপর দিকে হেঁটে যেতে হবে ঝর্ণা দেখতে গেলে। এছাড়া পেছনে আছে বিভিন্ন দোকানপাট, যেখানে তোমরা বিভিন্ন জিনিসপত্র কেনাকাটি করতে পারবে। তো আমরা এখন যাব ওপরে। এই যে এখান দিয়ে ওপরে যেতে হয়। এখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, এখানে তোমরা চাইলে বসে খাওয়া দাওয়া করতে পারো। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। আর ওয়াটারফলসে যাওয়ার জন্য আরও ওপরে যেতে হবে। জাস্ট ওপর দিয়ে উঠে বাদিকে আসলাম। বাদিকে হচ্ছে সেলফি পয়েন্ট। এছাড়া এখানে বাচ্চাদের জন্য রয়েছে মিকি মাউস। এছাড়া এখানে জাম্পিংয়ের জন্য এখানে 15 মিনিট খেলা করার জন্য 50 টাকা। ওখানেও সেম 15 মিনিট খেলা করার জন্য 50 টাকা। এটা একটা সেলফি পয়েন্ট, এখানে বসে চাইলে তোমরা খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারো। আর ওই দূর থেকে আসছে ওয়াটারফলসের ফ্লোটা। মেন স্ট্রিমটা আছে একটু ওপরে, তো সেখানেও এখন একটু পরে যাব। আর এই হচ্ছে সেলফি পয়েন্ট, এখানে চাইলে আমরা সবাই সেলফি নিতে পারি। তো আমরা যে বনঝাঁকড়ি ওয়াটারফলসে এসেছি, এখানে ঝাঁকড়ি কথার অর্থ হলো দৈব শক্তির অধিকারী, ওঝা। আর এখানে দুজন থাকেন, একজন বন ঝাঁকড়ি যিনি কিনা হচ্ছে মেল, আর বন ঝাঁকড়িনী সেটা হচ্ছে ফিমেল। তো এইখানে সেইটারই একটা প্রতিফলন রয়েছে। তো এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। এখানে ট্রিটমেন্ট হচ্ছে এনার, এগুলো সব স্ট্যাচু বানানো। এখানে ওয়াটারফলসের সাথে সাথে তোমরা পেয়ে যাবে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস, যেগুলো কিনা করতে পারবে তোমরা। জাস্ট ওই যে উনি যেখানে করছেন, উনি জাস্ট এই রোপের ওপর দিয়ে রোলারটা লাগানো আছে, আর উনি হেঁটে হেঁটে এই টায়ারগুলোর ওপর দিয়ে হেঁটে হেঁটে ব্যালেন্সিং করে যাচ্ছে। ওটাও সেম, ওই পাশেরটা ওটা দিয়েও যাওয়া যায়। আর ওই যে মেন স্ট্রিমটা আসছে ওপর থেকে, আমরা নিচেও যাব। তো আমার এই পেছনে আছে একটা শিব বাবার মন্দির।
আমার পেছনে ওই ওপর থেকে ওয়াটারফলসটা পড়ছে, এটা হচ্ছে বনঝাঁকড়ি ওয়াটারফলস। ওই ওপর থেকে মেন স্ট্রিমটা নেমে আসছে। চারিদিকে পুরো জঙ্গলে ঘেরা, আর মাঝখানে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট, জাস্ট অসাধারণ অসাধারণ। আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি সময় পাও বা সুযোগ পাও অবশ্যই এসো। এত সুন্দর জায়গা, প্রকৃতি এত সুন্দর হয়, এত কাছ থেকে না দেখলে বোঝা সম্ভব না, জাস্ট অসাধারণ অসাধারণ। তো চলো দেখো আরও কী কী আছে। তো বাচ্চাদের সাথে সাথে বড়রাও ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য এখানে বিভিন্ন রকমের বোট রয়েছে, যেগুলোই কিনা বাচ্চারা ফ্যামিলি সহ এখানে বোটিং করতে পারে। তো বনঝাঁকড়ি ওয়াটারফলস দেখার পর এখন আমরা যাচ্ছি বাকথান ওয়াটারফলসে। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 11 কিলোমিটার। তো 11 কিলোমিটার যেতে গুগল দেখাচ্ছে 33 মিনিট লাগবে। তো চলো, এই ভিউ পয়েন্টটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও। তো এরকম বিভিন্ন সুন্দর সুন্দর স্পট আজকে তোমাদের আমি ভিজিট করে দেখাবো। তো চলো যেতে থাকি, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, পুরোটা শেষ পর্যন্ত দেখো। অনেকগুলো স্পট ভিজিট করে তোমাদের দেখাবো আজকে। আমরা বনঝাঁকড়ি ওয়াটারফলস দেখার পর অনেকটা রাইড করে 8 কিলোমিটার মতন রাইড করে এসে পৌঁছেছি বাকখান ওয়াটারফলসের সামনে। পিছনে রয়েছে আমাদের বাকখান ওয়াটারফলস, আর এখানে জিপ লাইনও আছে। এটা মনে হয় খুব সম্ভবত এখন বন্ধ আছে, তো জানি না কত করে নেয়। ওই ওখান থেকে ওপর থেকে শুরু হয় আর ওই নিচ পর্যন্ত এসে শেষ হয়। আর এই ওয়াটারফলসটাও দারুণ সুন্দর, তোমরা চাইলে এখানে এসে ভিজিট করে যেতে পারো। তো এটার কোনো এন্ট্রি ফিজ নেই, এটা রোডের ওপরেই পড়ে। তো এরপরে আছে আমাদের তাসি ভিউ পয়েন্ট, তো আমরা সেখানেই যাব। আর তাসি ভিউ পয়েন্ট মানে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ পাওয়া যায়। তো এখন ওয়েদারটা পুরো ক্লিয়ার আছে, বোঝা যাচ্ছে ভালো। তো আশা করি কাঞ্চনজঙ্ঘার পুরোটা দেখতে পাবো। চলো, এখানে ফালতু দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, আরও 2-3টে জায়গা আমাদের ভিজিট করতে হবে। তো সেখানেই যাই আগে, তারপরে বাকি কথা রাস্তায় যেতে যেতে হচ্ছে। চলো। তো বাকখান ওয়াটারফলস থেকে তাসি ভিউ পয়েন্টের ডিস্টেন্স দেখাচ্ছে অ্যাজ পার গুগল 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার যেতে 9 মিনিট লাগবে, সেটাই গুগল বলছে। তো সেরকমই লাগবে। তো চলো আমরাও এনজয় করি এই পাহাড়ি কার্ভ, আর তোমরাও এনজয় করো। ফাইনালি আমরা এসে পৌঁছেছি তাসি ভিউ পয়েন্টে। এখান থেকে ওপর দিয়ে উঠতে হবে, ওপর দিয়ে উঠে সিঁড়ি আছে। আর এই হচ্ছে তাসি ভিউ পয়েন্টের গেট, এখান দিয়ে তাসি ভিউ পয়েন্টে উঠতে হবে। এদিকে জাস্ট আমার পেছনের ভিউটা দেখো, আর দূরে দূরে মেঘে পাহাড়ের চূড়াগুলো ঢেকে গেছে, এতটা ওপরে রয়েছি আমরা। খুব সম্ভবত এদিকটাতেই কাঞ্চনজঙ্ঘাটা হবে, মেঘগুলো সরে গেলে হয়তো দেখা যেত কাঞ্চনজঙ্ঘাটা। আর এখানেও সেম বিভিন্ন রকমের ড্রেসপত্র পাওয়া যায়, যেগুলো ভাড়া পাওয়া যায়, নিয়ে ছবি তুলতে পারবে। তার জন্য কিছু চার্জেস পে করতে হয়, খুব সম্ভবত 100 কি 200 টাকা এরকম পে করতে হবে। এই দেখো কি সুন্দর লাগছে বাচ্চাটাকে।
ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে। তো এখানকার ওই ড্রেস পরে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ড্রেস পরে অনেকগুলো ফটো তুলেছি, আর সেই ফটোগুলো আমি সমস্ত ফেসবুক ইনস্টাগ্রাম পেজে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে চেক করে নিও। আর আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো ইনস্টাগ্রামের, তো সেটা একটু ফলো করে নিও। তাশি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এবার যাচ্ছি গণেশ টক, হনুমান টক। তো এখান থেকে আর ডিস্টেন্স দেখাচ্ছে 7 মিনিট লাগবে, 4.1 কিলোমিটার। চলো তোমাদেরও নিয়ে যাচ্ছি, আমরাও যাচ্ছি। তবে হালকা হালকা ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, এতক্ষণ টেম্পারেচার ভালোই ছিল, তো এখন একটু হাওয়া লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমরা চলে এসেছি গণেশ টকে। এই আমাদের সামনে আছে গণেশ টক, এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে, এটা হচ্ছে গণেশজির মন্দির। এখানে গণেশ টকে বিভিন্ন রকমের গিফট শপ আছে, তো তোমরা যদি কেউ গিফট কিনতে চাও তো সেখানে নিয়ে নিতে পারো এখান থেকে। চলো মন্দিরটা দেখিয়ে আসি। সিঁড়ি দিয়ে উঠে এসে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছি, তোমাদেরও দেখাচ্ছি। চলো আমি যদি ক্যামেরাটাকে একটু ঘোরাই তো দেখা যাবে। দেখো নিচে পুরো সিকিম শহরটাকে দেখা যাচ্ছে, আর ওই দূরে দূরে সব পাহাড়ের বড় বড় রেঞ্জ দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘাটা বলো ঠিক এদিকটা করে হবে, যেখানটা সূর্যটা এখন ডুবছে। সকালবেলা নাকি ক্লিয়ার দেখা যায়। তো আমার পেছনে পুরো সিকিম শহরটা রয়েছে, মানে বাড়িগুলো দেখতে একদম ছোট্ট ছোট্ট লাগছে। গোপ্রোয় আসছে কিনা আমি সঠিক বলতে পারছি না। আর এদিকটাতেও রয়েছে সব পাহাড়ের রেঞ্জ। আমাদের গণেশ টক ঘোরা কমপ্লিট। তোমরা যখন আসবে তখন আরও বেশিক্ষণ সময় নিয়ে আসবে, তো যেটা কিনা প্ল্যান্ট কনজারভেশন, তো সেটা আমরা মিস করে গেছি। 4টে পর্যন্ত খোলা থাকে, আর এখন সময় হয়েছে 4:35। তো আমাদের ওয়াটারফলসগুলোতে একটু বেশি সময় লেগে গেছিলো, তো সেই কারণে পসিবল হয়নি, সেটা দেখাতে পারলাম না। তো নেক্সট টাইম যখন আবার আসবো তখন সেটা আবার নতুন ভিজিট করে দেখাবো তোমাদের। গণেশ টকের কাছে ছিল ভূত বাংলো, তো আমরা এখন আর সেটা যাব না, তো আমরা নেক্সট বার আসবো। আর শুনেছি ভূত বাংলায় সেরকম কিছু একটা থাকে না, কেন কি ওখানে মানুষেরাই হচ্ছে গিয়ে বিভিন্ন রকম আওয়াজ সাউন্ড করে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে, বিভিন্ন রকমের সাউন্ড হয়, এছাড়া কিছুই হয় না। তো এখানে গণেশ টক দেখার পর এখন যাচ্ছি হনুমান টক, আর ওটা এই গণেশ টক থেকে 3.5 কিলোমিটার। তো গুগল বলছে 10 মিনিট লাগবে, তো বলছে এখান থেকে আরেকটু ওটা অল্টিটিউড বেশি, তো ঠান্ডা একটু বেশি লাগবে। তো গ্লাভসগুলো পরে নিয়েছি, কেন কি তখনই ঠান্ডা লাগছিল বেশ ভালোই। তো আমরা এখন চলে এসেছি হনুমান টকে। এই পেছনে রয়েছে হনুমান টক, আর এই পেছনে রয়েছে সব পাহাড়ের রেঞ্জগুলো, আর এটা হচ্ছে পার্কিং লট। দারুণ সুন্দর লাগে এখান থেকে দেখতে। তো এই হনুমান টকের আমার পেছনে আছে হনুমানজির একটা বড় মূর্তি। এই যে হনুমানজির একটা বড় মূর্তি, এটা মনে হচ্ছে ম্যাগনেটের, কেন কি অনেকে পয়সা দিয়েছে, সেগুলো সব গায়ে লেগে আছে, হনুমানজির গায়ে লেগে আছে। তো আর এই সিঁড়ি দিয়ে এখন আমাদের ওপরে উঠতে হবে। এখানে বিভিন্ন রকমের গাছ আছে, তার মধ্যে আছে সঞ্জীবনী গাছ। এখানে লেখা আছে সঞ্জীবনী গাছ, এই যে এইটা হচ্ছে সঞ্জীবনী বৃক্ষ, ওই পেছনে লেখা আছে সঞ্জীবনী গাছ। তো পেছনে রয়েছে হনুমান মন্দির, আর এই দিকের জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে, কেন এই জায়গাটা হচ্ছে পাবলিকদের বসার জন্য। এই জায়গাটা খুবই সুন্দর, তো তোমরা এখানে এসে সময় কাটাতে পারবে খুব ভালোভাবে। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দাও,
কেন কি তোমাদের একটা লাইক আমাকে আরও অনেক মোটিভেট করবে এরকম সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য আর তোমাদের সামনে এইভাবে তুলে ধরার জন্য। আমরা এখানে প্রায় 15-20 মিনিট সময় কাটালাম। তো তোমরাও যখন আসবে একটু বেশি সময় নিয়ে আসবে, একটু বেশি করে সময় কাটাবে এখানে। জায়গাটা খুবই ভালো। প্রায় সন্ধে হতে চলেছে, আমরা এবার আমাদের হোমস্টের দিকে রিটার্ন করব। এখন আমরা এসে পৌঁছেছি গ্যাংটকের বিখ্যাত একটা জায়গা এমজি মার্গ। পেছনে রয়েছে আমাদের দেশের পতাকা, পতপত করে একদম উঠছে, আর এদিকে রয়েছে গান্ধীজির স্ট্যাচু। আমরা এপাশ দিয়ে এসেছি, আর ওপাশ দিয়ে আসলে পড়বে একটা রেড পান্ডা। এই হচ্ছে এমজি মার্গের অবস্থা। সন্ধ্যেবেলা মার্কেটটা খুব জমজমাট হয়। আর ফার্স্টে আমাদের এখানে নিতে হবে আমাদের কালকের পারমিট। তো আমরা এখানে বিবেক ভাইয়াকে দিয়েছিলাম করতে। এই ডান দিকেই দোকান বিবেক ভাইয়ার। তো আমরা এখন দাঁড়িয়ে আছি রোল হাউসের নিচে। এটা হচ্ছে গ্যাংটকের একটা ফেমাস রোলের দোকান। তো আমার হাতে চলে এসেছে একটা লার্জ সাইজের রোল, আর এই রোলের ভেতর দেখা যাচ্ছে যে বাঁধাকপি দেওয়া। এখানে পুরোটাই কাঁচা বাঁধাকপি, আর আমাদের ওখানে যেমন শসা পেঁয়াজ দেয় এখানে বাঁধাকপি পেঁয়াজ দিয়েছে, আর এটার মধ্যে পনির একদম ভরে ভরে ঠেসে ঠেসে পনির দিয়েছে। আর রোল হাউসের এটা নিজস্ব ব্র্যান্ডিং করা একটা র্যাপার। এমজি মার্কে পেয়ে যাবে তোমরা ছোট বড় অনেক কেনাকাটির দোকান, এছাড়া বিভিন্ন শপিং মল এখানে রয়েছে। তো এখানে চারিপাশে তোমরা ঘুরে দেখতে পারো, জায়গাটা খুবই সুন্দর। এখানে রাস্তার পাশে যে বসার জায়গাগুলো আছে সবাই এখানে বসে ফটো তুলতে পারবে তোমরা। তো আমরাও প্রচুর ফটো তুলেছি, সেগুলো আমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে দিয়ে দেবো। তো তোমরা সেখানে ফলো করে নিও, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমাদের এমজি মার্গ টার্গ সব ঘোরা কমপ্লিট। আজকে সারাদিনে অনেক ঘুরেছি, অনেক এনজয় করেছি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর এমজি মার্গেও তোমরা এসে অনেক এনজয় করতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে তোমার কেমন লেগেছে বলো? আমার খুবই ভালো লেগেছে। গ্যাংটকের ভিতরেও যে এত দেখার জায়গা ছিল সেটা আজকের দিনটা স্টে না করলে হয়তো বুঝতেই পারতাম না। সত্যি খুব ভালো লেগেছে। তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। আশা করি তোমাদেরও খুব 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 ভালো লাগবে। তো ভিডিওটা আজকে আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। সো টিল দেয়ার, টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড কিপ সাপোর্টিং, স্টে টিউন। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। গুড নাইট ফ্রম এমজি মার্গ। টাটা, কিপ সেফ অ্যান্ড রাইড সেফ।